তো যেটা বলতে চাইছি যে আমি যেটা বুঝেছি যে হ্যাঁ, যে ঈশ্বরের কথা আমাদেরকে বলা হয় সেই রকম কোনো ঈশ্বর নেই, অর্থাৎ কোনো নাক লম্বা ঈশ্বর যে সারাক্ষণ শুধুমাত্র ডিভাইন ইন্টারভেনশন করছে, এই রকম কোনো ঈশ্বর থাকা অসম্ভব। সাইন্টিফিক্যালি এরকম কোনো ঈশ্বরের অস্তিত্ব থাকতে পারে না। 610 সালে কোরআন নাজিল হয়, আর 1827 সালে আইসা নিষিদ্ধ টিম্বার এক্সপ্লেনেশন আসে। তাইলে ওই সময় কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে মানুষকে নিষিদ্ধ ডিম্ব থেকে সৃষ্টি করা হয়েছে? এটা দেখে হয়তো আপনারা অনেকে অনেক কিছু বুঝবেন না, আমি ক্লিয়ার করে দিতেছি। ইমরান বশির, যাকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতেছেন, হুজুর টাইপের, সে এক সময় মুসলিম ছিল। মোটামুটি মাদ্রাসায় পড়ছে, মেবি আলেমও হয়েছে। তারপরে সে অনেক অনেক জ্ঞান অর্জন করার পরে বুঝতে পারছে আসলে সে যে ধর্ম পালন করতেছে সেটা তো সঠিক ধর্ম না। সৃষ্টিকর্তা বলতে আসলে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, মোহাম্মদ কিভাবে কিতাব লিখে বা নিজে লিখে এটা বলছে আল্লাহর কিতাব। হ্যাঁ, তো এই ধর্ম তো আর থাকা যায় না। সো এই ধর্ম থেকে সে বের হয়ে গেছে, মানে সে আপাতত আর যাই হোক সে মুসলিম না। সে নিজেকে নিজের পরিচয় বিভিন্ন ভাবে ট্রাই করে, সেটা তার পার্সোনাল বিষয়। তো আর যে সে মুসলমান থেকে বের হয়ে গেছে, সে মুসলিম না, কারণ ইসলাম ধর্ম তার কাছে ধর্ম মনে হয়েছে না, মনে হয়েছে যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বানানো ধর্ম। আচ্ছা, ঠিক আছে। তো একটু টেপ যেটা দেখালাম আমি, সেটা হচ্ছে সে আর একটা নতুন মিশনে নামছে। মিশনটা হচ্ছে যারা ইসলাম ত্যাগ করতেছে তাদের ভিডিও প্রকাশ করে ইন্সপায়ার করতেছে, অথবা তারা যে কয়েকজন নাস্তিক আছে তারা মহিলা মানুষকে ইন্সপায়ার করে ইসলাম ত্যাগ করার জন্য। অন্য ধর্ম না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের ক্ষেত্রে দেখবেন না, তারা ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, ইন্সপায়ার করার চেষ্টা করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে ইসলাম ধর্ম দ্বারা ত্যাগ করার জন্য চেষ্টা করতেছে কেন? আর যে ভিডিওতে যতটুকু দেখলেন, সেও একজন মহাজ্ঞানী। সে কারো কাছ থেকে কোনো ইন্সপায়ার পাইছে না, সে নিজে নিজে পড়ছে। ভিতর পিছনে দেখেন অনেক কিতাব দেখা যেতেছে, অনেক কিতাব টিতাব পড়ার পরে, অনেক জ্ঞান অর্জন করার পরে সে বুঝতে পারছে ইসলাম তো আসলে ধর্ম না, এটাতে থাকা যায় না, এটা থেকে বের হয়ে যাওয়া উচিত। তো সেও বের হয়ে গেছে। তো সে বের হয়ে কি করলো, একটা ভিডিও বানায় ইমরান বশিরের কাছে পাঠালো। ইমরান বশির এটাকে আবার প্রকাশ করলো। এখন বিষয়টা হচ্ছে সে ছোট্ট একটা অংশ বলছে যে সাইন্টিফিক্যালি প্রুফ করা যায় না সৃষ্টিকর্তা বলতে কেউ আছে বা এসে বংশ। মানে তারা আসলে বুঝতে পারতেছে না আল কোরআন পড়া বা ইসলামিক স্টোরি দেখা যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য, বা এটা কি আসলে প্রুফ করা যায় বা দেখা যায় সৃষ্টিকর্তা বলতে কি আদৌ কেউ আছে। এমন ভিডিও যখন মুসলিম যারা আছে তাদের সামনে পড়বে, তারাও অনেকেই 95% মুসলিম আসলে উত্তর দিতে পারবেন না। আমরা বেশিরভাগই আবেগী মুসলিম, না পইরা আমরা ইসলাম ধর্ম পালন করি। আর এরা যারা অতিরিক্ত পড়তেছে তারা আবার ইসলাম ত্যাগ করে চলে যেতেছে। বিষয়টা আসলে কিরকম জানে। যাই হোক, আমরা মাঝারি টাইপের যারা আছি তারা হয়তো বা ভালো। তো আজকে আমি তাদেরকে ছোট্ট একটা অ্যান্সার দিব, যারা নাস্তিক আছো বা এই বিশ্বাসী আছো তোমাদের কি বলতেছি। হ্যাঁ, আল কোরআনের প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে, এখানে কি বলা হয়েছে আমি দিয়ে রাখছি স্ক্রিনে, যে পড়ো তোমার সৃষ্টিকর্তার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছে নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো তোমার প্রতিপালক মহান দয়ালু, তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের, আর মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। এখন বিষয় হচ্ছে ইসলাম মানে মুসলিম হইতে গেলে, ইসলাম ধর্ম অনুসরণ করতে গেলে সবার প্রথমে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আল কোরআনকে বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ ইসলামের একজন নবী, তার উপর আল কোরআন নাজিল হয়েছে। আর আল কোরআন হয়েছে সৃষ্টিকর্তার কিতাব। প্রথমে এই জিনিসটা বিশ্বাস করতে হবে। আপনি যেই বিশ্বাসী হন না কেন, ইসলাম ধর্মে ভুল প্রমাণ করতে গেলেও আগে আপনাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে। বা আপনি মুসলিম হইতে গেলেও আপনার আগে এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে আমাদের হাতে যে কিতাব আসছে, আমাদের তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই। আমাদের হাতে যে কিতাব আসছে, আল কোরআন আসছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আর এই কিতাব বা আল কোরআন আমাদের কাছে কোনো পরিবর্তনের ছাড়া আমাদের হাতে এসে পৌঁছাইছে। আর আল কোরআন আল্লাহর বাণী, এতটুকু বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পর হচ্ছে মূল চ্যালেঞ্জ, যে আপনি এখানে কি মানবেন কি মানবেন না, বা টেস্ট করবেন আল কোরআন আসলে সৃষ্টিকর্তার বাণী কিনা। আপনি যদি বেশি অতিরিক্ত জ্ঞান হইতে চান যে সৃষ্টিকর্তার বাণী কিনা আল কোরআন, আপনি টেস্ট করবেন। ধরেন আপাতত এতটুকু মানেন যে নবী মুহাম্মদের উপর আল কোরআন নাজিল হয়েছে, আর এটা আল্লাহ তাআলার কিতাব। এখন আল্লাহ তাআলার কিতাব হওয়ার পিছনে মূল রিজনটা আসলে কি, আমি কি জন্য বলতেছি যে আল কোরআন আল্লাহ তাআলার কিতাব। আমি বললেই তো আল্লাহ তাআলার কিতাব হয়ে যাবে না, যারা বিশ্বাসী না তাদের ক্ষেত্রে। যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে বললেই হয়েছে।
আর যারা বিশ্বাসী না তাদের ক্ষেত্রে তার বললে হবে না, কিছু প্রুফ দিতে হবে, কিছু লজিক দিতে হবে, কিছু অ্যানালাইসিস করতে হবে, তারপর এরা বিশ্বাস করতে পারে এবং নাও করতে পারে। যাই হোক, প্রথম যে আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপতিত হয়েছে সূরা আলাকের, এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছেন সৃষ্টিকর্তা, সেটা হচ্ছে নিষিক্ত ডিম্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, বিজ্ঞান তো দূরের কথা, তিনি অক্ষরিক জ্ঞান ছিল না। তাইলে মরুর বুকে একজন মানব 40 বছর বয়সে, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, প্রাতিষ্ঠানিক গুরু ছিল না, আক্ষরিক কোনো নলেজ ছিল না, হুট করে কি বলতেছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে নিষিক্ত ডিম্ব থেকে। তাহলে এটা ওনার কোত্থেকে পাইলো? এই যে নিষিক্ত ডিম্ব থেকে সৃষ্টি করা হয়েছে, এটা কোত্থেকে পাইলো ওনা? এটা বলছে কে ওনাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিল, এটা সবাই বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব নিজ হাতে লেখছে, এটা অনেকে বলে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিতাব নিজ হাতে লিখে থাকে, এই যে নিষিক্ত ডিম্ব, এটা ওনা কোত্থেকে পাইলো? মানুষকে যে নিষিক্ত ডিম্ব থেকে সৃষ্টি করলো, এটা কোত্থেকে পাইলো? প্রশ্ন হচ্ছে এটা। এখন অনেকে বলবে যে আগের যুগে এই ছিল সেই ছিল, বিজ্ঞান অনেক উন্নত ছিল, এর থেকে শুনছে ওর থেকে শুনছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে কপি করছে। এটা ভালো কথা। এখন এই নিষিক্ত ডিম্ব কবে কোথায় আবিষ্কৃত হয় আমরা একটু দেখি নিষিক্ত ডিম্বের ইতিহাসটা। ঠিক আছে, আপনি গুগলে যে সার্চ দিলে চলবে। দেখেন 1827 সালে বিজ্ঞানী কার্ল আর্নস্ট ফর্ড বেয়ার স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাণু বা নিষিক্ত ডিম্ব আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করা হয়েছে? 1827 সালে। 610 সালে কোরআন নাজিল হয়। আর 1827 সালে আইসা নিষিক্ত ডিম্বের এক্সপ্লেনেশন আসে। তাইলে ওই সময় কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে মানুষকে নিষিক্ত ডিম্ব থেকে সৃষ্টি করা হয়েছে? আমার উত্তর এটা দেন। আপনি এটাকে কোনোভাবেই রিপ্লেস করতে পারবেন না। হয়তোবা আপনি 6-9 দিয়ে বুঝাই দিতে পারবেন, কিন্তু এটা প্রপার অ্যান্সার হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ জানতেন না যে মানুষ যে নিষিক্ত ডিম্ব থেকে। তো জানতেন কে? যিনি সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করছেন, তিনি তো জানেন মানুষ থেকে সৃষ্টি। দ্যাটস ওয়াই তিনি কোরআনের প্রথমে এই আয়াতগুলা নাজিল করছেন যে তোমার সৃষ্টিকর্তা রবের নামে, প্রভুর নামে পড়ো, যিনি মানুষকে সৃষ্টি করছেন নিষিক্ত ডিম্ব থেকে। বুঝতে পারছেন? এত সায়েন্টিস্ট জ্ঞানী হওয়ার পরেও আপনারা বুঝতে পারেন না যে আল কোরআন সৃষ্টিকর্তার বাণী কিনা। আল কোরআনে একটা নির্দেশন দেখালাম আমি, এরকম অসংখ্য নির্দেশন আছে, সায়েন্টিফিক কোন, সায়েন্টিফিক ছাড়া কোন, নর্মাল কোন, হ্যাঁ, মানব মানে স্বাভাবিক কোন, পারিবারিক কোন, সামাজিক কোন, রাজনৈতিক কোন, এরকম অসংখ্য ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো মেসেজ দেয় যে আল কোরআন সৃষ্টিকর্তার বাণী। যেহেতু আল কোরআন সৃষ্টিকর্তার বাণী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপতিত হয়েছে, নাজিল হয়েছে। সো নবী মুহাম্মদ নবী। সর্বোপরি আমরা বিশ্বাস করি, হাজার প্রমাণ থাকার পরও একটা প্রমাণ নাও যদি থাকতো, শুধু ভুল না থাকতো, তাহলে আমরা এই আল কোরআনকে বিশ্বাস করতাম। আমরা আল কোরআনকে বিশ্বাস করি, এটা হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম এবং মূল আকীদা। আমরা আল কোরআনকে বিশ্বাস করি এবং নবী মুহাম্মদকে বিশ্বাস করি যে ওনার উপর আল কোরআন নাজিল হয়েছে, ব্যাস এতটুকুই। এরপরে যত মুসলিম বা নাস্তিক আসেন না কেন, হাজার যুক্তি নিতে চাইলে আমরা আল কোরআন থেকে দিতে পারবো, আপনাদেরকে অ্যাভেলেবেল আছে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করতেছেন বা ইসলাম ধর্ম আল কোরআনের আল্লাহ তাআলার বাণী বা সৃষ্টিকর্তার বাণী না বলতেছেন, আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আমার সাথে যোগাযোগ করে কথা বলেন।